नमस्कार बंधुरा आमार এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারো চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটি রেসিপি। পাঁচ ফোড়ন দিয়ে রুই মাছের এই রেসিপিটি চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এতে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা মাছগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এখন জিরেটাও কিন্তু মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মাছগুলোকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি রেখে দিলাম। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, থেতো করা রসুন, জিরে বাটা, মৌরি বাটা, আর এটা হচ্ছে পাঁচ ফোড়ন। এখানে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা আমি করব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে এক এক করে নামিয়ে নিলাম। মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এখন একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদটা আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে তাই আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। তো দেখো আলুটা কিন্তু বেশ ভাজাও হয়ে গেছে আর অনেকটা প্রায় সেদ্ধও হয়ে এসছে। তারপর এতে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোও আমি লম্বা করে কেটে রেখেছিলাম। এখন বেগুনগুলোও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর হলুদ দিতে হবে না, কারণ হলুদটা আমি খুব বেশি করেই দিয়েছিলাম আর লবণটাও বেশ পরিমাণ মতোই এখানে দিয়েছিলাম। এখন কিন্তু বেগুনগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলো আর আলুগুলো একসাথে কিছুক্ষণ আমি আবার ভেজে নিলাম। তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। এখন মশলাটা আমি সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুনটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও বেশ সেদ্ধই হয়ে গেছে প্রায়। এখন মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর এতে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল, একদম সামান্য পরিমাণে। তারপর সেই জলটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিতে পারো। এখন ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু ঝোলের মধ্যেই আমি মৌরি বাটাটা দিয়ে দিলাম। মৌরি বাটাটা পরে দিলাম কারণ মৌরিটা ভেজে তারপর বেটে রেখেছিলাম, তাই আমি পরে দিয়ে দিলাম। এতে কিন্তু ঝোলের ফ্লেভারটা বেশ ভালো আসবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে